আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতায় 2 নম্বর টপিকটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। পৃথিবীর উপগ্রহ চাঁদ। সূর্যকে কেন্দ্র করে যেসব গ্রহরা ঘোরে তেমনি গ্রহকে কেন্দ্র করে ঘোরে উপগ্রহ। উপগ্রহের আকার গ্রহ থেকে অনেক ছোট। উপগ্রহ 2 প্রকার, প্রাকৃতিক ও কৃত্রিম বা মানুষের পাঠানো। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ। কৃত্রিম উপগ্রহ হলো একটি মানুষের তৈরি বস্তু যা পৃথিবীর চারপাশে ঘোরে। এগুলো স্যাটেলাইটের নামে পরিচিত। যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক ও সামরিক গবেষণা বিভিন্ন কাজের জন্য এই স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয়। বাংলাদেশের একটি স্যাটেলাইট আছে যার নাম বাংলাদেশ স্যাটেলাইট 1। চাঁদের আকৃতি কিভাবে পরিবর্তন হয়? কাজ, চাঁদ পর্যবেক্ষণ। যা করতে হবে: 1. আমরা বিভিন্ন সময় রাতের আকাশে কি কি আকৃতির চাঁদ দেখি তা খাতায় আঁকি। তাহলে আমরা বিভিন্ন রকম আকৃতির চাঁদ দেখি, সেগুলো হলো এখানের মধ্যে দেওয়া আছে। উপরের চিত্রে বিভিন্ন আকৃতির চাঁদের সাথে নিজের আঁকা চাঁদের ছবিগুলো মিলাই। 3 নাম্বার, চিত্রে থাকা চাঁদের কোন আকৃতিগুলো আমরা দেখতে পেয়েছি এবং কোনগুলো দেখতে পাইনি তা চিহ্নিত করি। সারসংক্ষেপ: আমরা যদি রাতে ভালোভাবে চাঁদ দেখি তাহলে দেখতে পাবো চাঁদের আকৃতি কখনো কখনো বড় এবং গোল, আবার কখনো কখনো ছোট বা অর্ধগোলাকার। চাঁদের আকৃতি পরিবর্তন সম্পর্কে আরও কিছু জানি। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। চাঁদের 10টি দশা বা পর্যায় রয়েছে। একটি অবস্থা থেকে শুরু করার পর প্রায় প্রতি 29.5 দিনে চাঁদ ঠিক তার আগের অবস্থানে ফিরে যায়। এখানের মধ্যে হলো চতুর্থাংশ, প্রথমাংশ। এখানের মধ্যে আমরা বিভিন্ন রকম অবস্থা দেখতে পাচ্ছি। চাঁদের 8টি দশা এখানে দেওয়া আছে। অমাবস্যা, এই সময় চাঁদ যে দিকটি পৃথিবীর দিকে থাকে, এই সময় চাঁদের যে দিকটি পৃথিবীর দিকে থাকে সেই দিকটি সম্পূর্ণ ছায়ায় ঢেকে যায়, ফলে পৃথিবী থেকে চাঁদ দেখা যায় না। যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থান করে তখন এটি ঘটে। 2. ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট। অমাবস্যার পরে চাঁদের পৃষ্ঠ ধীরে ধীরে আরও বেশি উজ্জ্বল হয়। একে বলে ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট। প্রথম চতুর্থাংশ, চাঁদ যখন পৃথিবীর চারপাশে তার কক্ষপথে প্রায় 1/4 ঘুরে আসে তখন চাঁদের ভূমির অর্ধেক আলোকিত হয়, ফলে চাঁদকে অর্ধগোলাকৃতির দেখায়। আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি প্রথম চতুর্থাংশের পরে ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠ অর্ধেকেরও বেশি আলোকিত হয়ে যায়। পূর্ণিমা, এই সময় চাঁদ সম্পূর্ণ আলোকিত হয় এবং পৃথিবী থেকে চাঁদকে পুরোপুরি গোলাকার দেখা যায়। পূর্ণিমার সময় পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে অবস্থান করে। পরবর্তী পর্যায়গুলো হলো আলোকিত অংশে ক্রমশ কমে যাওয়া, শেষের চতুর্থাংশ এবং ক্রমশ কমে যাওয়া ক্রিসেন্ট। এভাবে এই পর্যায়গুলো একের পর এক ঘটতে থাকে, যা পুরোপুরি সম্পূর্ণ হতে প্রায় 29.5 দিন সময় লাগে। ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে রাখবে। এটি চন্দ্রমাস নামে পরিচিত। পূর্ণিমা এবং অমাবস্যা কিভাবে হয়? কাজ, পূর্ণিমা ও অমাবস্যার মডেল তৈরি করো। কি কি দরকার? বিভিন্ন রঙের কাগজ, সাদা সুতা, কলম। কি করতে হবে? আমরা এখানের মধ্যে এরকম মডেল আঁকবো, যেমন এটা পৃথিবী এবং এখানের মধ্যে রাত দিন হচ্ছে সূর্যের আলো এই সাইডে পড়তেছে, তাই এই অংশে পড়ার কারণে এখানে দিন, কিন্তু এই অংশে সূর্যের আলো পড়তেছে না, তাই এই অংশে হলো রাত। তার মানে এই পৃথিবী ঘুরতে থাকলে তখন আস্তে আস্তে একদিকে দিন হতে শুরু করবে আর একদিকে রাত হতে শুরু করবে। আমরা এটা ধারাবাহিকভাবে দেখব। একটি সমতল পৃষ্ঠে কালো রঙের কাগজ রাখি। 2 নাম্বার, কালো রঙের কাগজের ঠিক মাঝখানে সূর্য নির্দেশ করে এমন একটি গোলাকার কমলা রঙের কাগজ রাখি। 3. সবুজ রঙের কাগজ গোল করে কেটে সূর্যের চারপাশে রাখি এবং মনে করি এটি পৃথিবী। 4. যথেষ্ট লম্বা করে সাদা সুতা কাটি, আটা দিয়ে পৃথিবীর চারদিকে বৃত্ত তৈরি করি, এগুলো হলো কক্ষপথ। 5. হলুদ রঙের কাগজ গোল করে কেটে 2টি চাঁদ বানাই এবং একটির উপর লিখি পূর্ণিমা এবং অপরটির উপর লিখি অমাবস্যা। 6. চাঁদকে কক্ষপথের 1, 2, 3 এবং 4 চিহ্নিত স্থানগুলোর মধ্যে সঠিক স্থানে রেখে পূর্ণিমা এবং অমাবস্যার জন্য 2টি মডেল তৈরি করি। 7. মডেল দেখে নিচের প্রশ্নগুলো
নিয়ে ভাবি ছকের প্রশ্ন দুটির উত্তর লিখি। 1. পূর্ণিমার সময় চাঁদকে কেন আলোকিত দেখায়? 2. অমাবস্যার চাঁদকে কেন অন্ধকার দেখায়? এটা আমরা এখন পূরণ করব। পূর্ণিমার সময় পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে থাকায় চাঁদের সম্পূর্ণ আলোকিত অংশ পৃথিবী থেকে দেখা যায়। এরপরে অমাবস্যার সময় চাঁদ, সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকে, পৃথিবী থেকে চাঁদের আলোকিত অংশ দেখা যায় না, তাই অন্ধকার দেখায়। এই অংশটা তোমরা সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। চাঁদের পূর্ণিমা ও অমাবস্যার মূলত কিসের উপর নির্ভর করে? সূর্য ও পৃথিবীর সাপেক্ষে চাঁদের অবস্থানের উপর। সারসংক্ষেপ: অমাবস্যার সময় চাঁদ, সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকে। এই অবস্থায় চাঁদের আলোকিত অংশটি পৃথিবী থেকে দেখা যায় না। পূর্ণিমার সময় পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে থাকে। এই সময় চাঁদের সম্পূর্ণ আলোকিত অংশ পৃথিবী থেকে দেখা যায়। চাঁদ কিভাবে আলোকিত হয়? আমরা কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবে দেখেছি চাঁদের সুন্দর আলোর পিছনে কি রহস্য লুকিয়ে আছে? আকাশে কেন এটি এত উজ্জ্বলভাবে জ্বলছে? এটার কি নিজস্ব আলো আছে? তাহলে আমরা এখানে যদি দেখি, কাজ: চাঁদ আলোকিত হওয়ার কারণ অনুসন্ধান। যা করতে হবে: জোনাকি পোকা, ফড়িং, বাল্ব, আয়না, সূর্য, পৃথিবী, টর্চ লাইট, উজ্জ্বল পাথর। নিচের ছকের মতো একটি ছক আঁকি। আলো উৎপন্ন করে না এমন জিনিসগুলো আমরা এখানে লিখব নামগুলো। জোনাকি পোকা আলো উৎপন্ন করে, বাল্ব, সূর্য, টর্চ লাইট এগুলো আলো উৎপন্ন করে। আলো উৎপন্ন করে না ফড়িং, আয়না, পৃথিবী, উজ্জ্বল পাথর এগুলো আলো উৎপন্ন করে না। উপরের ছবিগুলো দেখি, এদের মধ্যে কারা নিজের আলো তৈরি করে এবং কারা নিজের আলো তৈরি করে না তা ছকে লিখি। 4 নাম্বার: নিচের প্রশ্নটি নিয়ে দলে আলোচনা করি। যারা আলো তৈরি করে না তাদের কেন আমরা দেখতে পাই? সারসংক্ষেপ: কিছু পদার্থ আলো তৈরি করে, কিছু পদার্থ নিজস্ব আলো উৎপন্ন করে না, তবু আমরা তাদের দেখতে পাই কারণ তারা অন্যের আলোকে প্রতিফলন করে। চাঁদ কিভাবে আলোকিত হয় সে সম্পর্কে আরও কিছু জানি। চাঁদের নিজের কোনো আলো নেই, এটি আলোর জন্য সূর্যের উপর নির্ভরশীল। সূর্যকে আকাশের একটি বিশাল টর্চ লাইট হিসেবে কল্পনা করা যায়। চাঁদের উপরিভাগ পাথর এবং ধুলো দ্বারা আবৃত, যা আয়নার মতো সূর্যের আলোকে প্রতিফলিত করে। পৃথিবীর দিকে সেই আলো ফিরে আসে, এই কারণে আমরা রাতের আকাশে চাঁদ দেখতে পাই। সূর্য চাঁদের এক পাশে আলোকিত করলে সূর্যের বিপরীত দিকে থাকা চাঁদের অংশটি সব সময় অন্ধকার থাকে। এখন ভেবে দেখি তো, আমরা যদি চাঁদে থাকতাম তবে সেখান থেকে কি পৃথিবীকে দেখতে পেতাম? অবশ্যই চাঁদের মতোই পৃথিবীও সূর্যের আলো কিছুটা প্রতিফলিত করে, ফলে চাঁদ থেকে পৃথিবী দেখা যায়। তাহলে এটা হলো চাঁদ, এখান থেকে পৃথিবী। চাঁদের উপরিভাগে কি কি আছে? কাজ: চাঁদের পৃষ্ঠা কি দ্বারা গঠিত তার কাছ থেকে তোলা ছবি হতে পর্যবেক্ষণ। যা করতে হবে: চাঁদের উপরিভাগের ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। এগুলো হলো উঁচু ভূমি, এগুলাকে বলা হয় সমতল ভূমি, এগুলো হলো চাঁদের গর্ত, আর এগুলো হলো বালু অংশ। দূর থেকে তোলা ছবি, কাছ থেকে তোলা ছবি। চাঁদের উপরিভাগের সাথে পৃথিবীর উপরিভাগের পার্থক্যগুলো ছকে লিখি। চাঁদ এবং পৃথিবী। চাঁদ: 1 নাম্বার: বিভিন্ন আকারের গর্ত দেখা যায়। 2. বাতাস আর পানি নেই। 3. গাছপালা নেই। পৃথিবী: 1 নাম্বার: গর্ত নেই। 2. বাতাস ও পানি আছে। 3. গাছপালা আছে। এই অংশগুলো খুবই সুন্দর করে এখানের মধ্যে পড়ে ফেলবে। সারসংক্ষেপ: কাছে থেকে দেখলে চাঁদের পৃষ্ঠটিতে বিভিন্ন আকারের গর্ত দেখা যায়, যা পৃথিবীতে নেই। এছাড়া চাঁদের পৃষ্ঠের বালুর স্তর রয়েছে। পৃথিবীর মতো চাঁদে বাতাস আর পানি নেই, তাই চাঁদে গাছপালাও নেই। কাজ: চাঁদের পৃষ্ঠটি কি দিয়ে তৈরি তা দূর থেকে পর্যবেক্ষণ। যা করতে হবে: চাঁদের উপরিভাগের ছবি ভালোভাবে পর্যবেক্ষণ করি। এগুলো হলো উঁচু ভূমি আর এগুলো হলো সমতল ভূমি। দূর থেকে তোলা ছবি। সহপাঠীর সাথে আলোচনা করি এবং চাঁদের উজ্জ্বলতা সব জায়গায় সমান কিনা তা লক্ষ্য করে নিচের ছকে লিখি। ছক 1 এবং 2 লিখব। 1 নাম্বার: চাঁদের উজ্জ্বলতা সব জায়গায় সমান নয়। 2 নাম্বার: চাঁদের ভূমি যেসব জায়গায় উঁচু সেসব জায়গায় উজ্জ্বলতা বেশি।
আর নিচু কিংবা সমতল স্থলে উজ্জ্বলতা কম। এই অংশটা খুবই ভালো করে দেখে এভাবে লিখে নিতে পারবে। কোনো চাঁদের কিছু অংশ বেশি উজ্জ্বল আর কিছু অংশ কম উজ্জ্বল দেখা যায়। বেশি উজ্জ্বল অংশ পাওয়া যায় চাঁদের উচ্চভূমির জন্য, কম উজ্জ্বল অংশ পাওয়া যায় চাঁদের সমতল ভূমির জন্য। সারসংক্ষেপ: খালি চোখে পূর্ণিমার চাঁদের দিকে তাকালে দেখা যায় চাঁদের উজ্জ্বল অংশের পাশাপাশি কম উজ্জ্বল অংশ রয়েছে। চাঁদের দিকে তাকালে যে কম উজ্জ্বল অংশ দেখা যায় যাকে আমরা বলি চাঁদের কলঙ্ক। দূর থেকে পুরো চাঁদকে দেখলে এর গায়ে হালকা ও গাঢ় দুই রঙের অঞ্চল দেখা যায়। চাঁদের পৃষ্ঠের হালকা রঙের জায়গাগুলো হলো উচ্চভূমি, চাঁদের পৃষ্ঠের অন্ধকার জায়গাগুলো হলো সমতল ভূমি। পৃথিবীর উপগ্রহ চাঁদ সম্পর্কে আরও কিছু জানি। বহু বছর ধরে মহাকাশ থেকে উল্কা এবং অন্যান্য মহাজাগতিক বস্তু চাঁদের গায়ে প্রবল বেগে পড়েছে, ফলে বিভিন্ন আকারের গর্ত তৈরি হয়েছে। সেই সাথে উৎপন্ন হয়েছে বিশেষ ধরনের বালু, যাকে রেগোলিথ বলা হয়। তাহলে এগুলোকে বলা হয় কি? রেগোলিথ। এটি চাঁদের পৃষ্ঠকে ধুলোময় ময়লা একটি স্তরের মতো ঢেকে রাখে। চাঁদ এবং পৃথিবীর পৃষ্ঠের মধ্যে আরও একটি বড় পার্থক্য হলো চাঁদের কোনো পানীয় পাওয়া যায় না। চাঁদে পৃথিবীর মতো বাতাস এবং বৃষ্টিপাত নেই। আমাদের পৃথিবীতে যেমন পাথর আছে, চাঁদেও তা আছে। দূর থেকে তোলা চাঁদের ছবিতে হালকা রঙের অঞ্চলগুলো হলো উচ্চভূমি। এরা চাঁদের পৃষ্ঠের বেশিরভাগ অংশ তৈরি করে। এই অঞ্চলগুলো অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ এক ধরনের শিলা দিয়ে গঠিত, যাতে আলো ভালোভাবে প্রতিফলিত হয়। চন্দ্রপৃষ্ঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মারিয়া নামক কালো মিশ্রণ সমভূমি। এখানকার শিলা প্রাচীন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে তৈরি। আশেপাশের উঁচু ভূমির তুলনায় এখানে থাকা বালু কম প্রতিফলন করে বলে এদের তুলনামূলক কালো দেখায়।